আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুড মর্নিং। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। আমাদের সকালে ব্রেকফাস্ট থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে আমাদের ব্রেকফাস্টে কী কী ছিল সেটাই আপনাদের সঙ্গে ফার্স্টে আমি শেয়ার করব। তারপরে আমাদের দুপুরের মেনু আজকে কী কী রান্না করেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই আজকে আমাদের ব্রেকফাস্টে কী কী ছিল। দেখুন, ব্রেকফাস্টে ছিল চালের আটা সরু চাকলি, আর ছিল ডিম সেদ্ধ, আর ফ্রুটসে ছিল পেঁপে আর আপেল। তো এটাই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। এরপরে চলে যাচ্ছি দুপুরের মেনুতে একদম। চলুন আজকে কি কি রান্না হয়েছিল সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে প্রথমে পটল ভেজে নিচ্ছি। আজকে আমাদের হয়েছিল পটল ভাজা, ট্যাংরা মাছের ঝাল আর বরবটি আলু চিংড়ি মাছ। চলুন এদিকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, মাছটা দেখে নিই কী কী মাছ এনেছে। ওই যে বললাম ট্যাংরা মাছ এনেছিল আর বাটা মাছ এনেছিল। তো আমি প্রথমে ডিসাইড করতে পারছিলাম না কোনটা রান্না করব, তারপরে ভাবলাম টাটকা ট্যাংরাটাই রান্না করে ফেলি। তো এদিকে এটা ছিল ট্যাংরা মাছ আর ছিল বাটা মাছ। বাটা মাছটাও দেখুন বেশ বড় বড় ছিল। অন্য একদিন বাটা মাছ ভাজা বা অন্য কিছু রান্না করে নেব। এবার পটল ভাজাটা আমার হয়ে গিয়েছে মোটামুটি, একটু উল্টে দিই। আর এই ভাজাভুজিগুলো হালকা আঁচে করলে দেখবেন ভাজাটা খুব সুন্দর হয়। পটল ভাজা তুলে নেব। এবার ওই কড়াইতেই আমি তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। আমি অনেক সময় কি করি, ছোট ছোট ট্যাংরা মাছ হলে সেজে রান্না করি, বাট এগুলো একটু বড় তো, তাই সেজে রান্না করলে ভালো লাগবে না, তাই একে ভেজে রান্না করব। আর এই ট্যাংরা মাছ শীতের দিনে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে। এবার আমি এতে চাল দিয়ে দেবো। তো এবার আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি মাছটা রান্না করে ফেলবো। আমি মাছ রান্নার সময় সব সময়ই বাটা পেঁয়াজ ব্যবহার করি, আপনাদেরকে আগেও বলেছি, আজকেও আমি বাটা পেঁয়াজই ব্যবহার করব। তো চলুন মাছটা রান্না হোক, আর আমি আপনাদের সঙ্গে কিছু গল্প করি প্রত্যেক দিনের মতো। দেখবেন অনেক সময় খারাপ সময় আপনার জীবনে আসবে, সেই সময়ে কিন্তু আপনি মানুষ চিনতে পারবেন। তাই খারাপ সময়গুলোকে আপনারা সবাই উপভোগ করবেন। কে আসলে আপনার পাশে থাকবে সেটা কিন্তু এই সময়েই বোঝা যায়। আরেকটা জিনিস কিন্তু খুব সত্য কথা, টাকা ছাড়া না এই পৃথিবী ভীষণ ভয়ঙ্কর। হয়তো কেউ বলবে পয়সাই কি সব কিছু, টাকাই কি সব কিছু। না, দেখবেন যার টাকা আছে তার সব আছে। এই ভয়ঙ্কর পৃথিবীতে না এখন মানুষ টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। সব কিছুর মূল্যই একটাই জিনিসে গিয়ে ঠেকে, টাকা। এটা হয়তো এই সত্যটা সবাই স্বীকার করতে চাইবে না, কিন্তু মনে মনে সবাই এই জিনিসটা জানে, টাকা ছাড়া কিছুই নয় জীবনে। তারপরে এদিকে আমি আরেকটা সবজি যেটা রান্না করেছিলাম সেটা হচ্ছে বরবটির তরকারি চিংড়ি মাছ দিয়ে। আমি চিংড়ি মাছের তরকারিগুলো এইভাবে হাতে মুথে রান্না করি, কিন্তু ভালো লাগে এটা খুব। পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে দিলাম। আপনারা হয়তো অনেকে বলবেন যে হঠাৎ কেন টাকার কথা বলছি। না, বলছি নয়, এটা কিন্তু সত্যিই কথা। আপনাদের কারোর সঙ্গে যদি এরকম কিছু ঘটে থাকে, তারা এটা ভালোভাবে ফিল করতে পারবেন যে পয়সার কত মূল্য জীবনে। এটা মানে পয়সা কিন্তু সব কিছু চিনিয়ে দেয়। তো এখানে আমি রান্নাটা এবার বসিয়ে দেবো, জলটা দিয়ে একটু। আমাদের বাড়িতে কিন্তু সবজি মাছ এগুলো হয় প্রায়ই, কারণ আমার শ্বশুরমশাই একটু সবজি খেতে ভালোবাসেন, তাই সবজিটা একটু থাকেই বাড়িতে প্রত্যেকদিন। ছেলের আবার পছন্দ হচ্ছে চিকেন, তার চিকেন চাই, কিন্তু প্রত্যেক দিন কি চিকেন খাওয়ানো ভালো? তো এখন করে মাছটাও ভালোবাসে, মাছ খায়ও। তো আমি এই তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব।
আর এই সবজিগুলোতে না হলুদের পরিমাণ একটু কম দিলে সবজির কালার কিন্তু খুব ভালো থাকে। হলুদ বেশি হয়ে গেলে সবজির কালার নষ্ট হয়ে যায়। এখানে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর সবজি বলুন, যে কোনো তরকারিই বলুন, ভালোভাবে কিন্তু কষলে সেই তরকারির মজাটাই আলাদা হয়। আর রান্না হচ্ছে একটা আর্ট। রান্না জিনিসটা কি জানেন তো? ভালোবাসা। আমি কিন্তু সবসময় ভালোবেসেই রান্না করি। আমাকে অনেকে প্রশ্ন করে যে তুমি এত কিছু রান্না করতে পারো, এত কিছু জানো। পারি, জানি, সেটা কথা নয়। ব্যাপারটা হচ্ছে আমি ভালোবাসি রান্না করতে, এটাই মেন কথা। চলুন, আমার বরবটির তরকারিটা হয়ে গেছে। আর এদিকে আমাদের দুপুরের খাবার বেড়ে নিয়েছি। আমার ছেলে শুরু করে দিয়েছে, দেখুন।